হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, রিল্যাক্স আছো, পড়াশোনা মন দিয়ে চলছে, চলবেই তো। সঙ্গে যদি থাকে ছায়া প্রকাশনী ভিডিও ক্লাস, ভালো নাম্বারের পর্দা ফাঁস। এনিওয়ে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়ে পড়াশোনা করছি এবং ডেফিনেটলি ছায়া প্রকাশনী ভিডিও ক্লাসের মাধ্যমেই পড়াশোনা করছি। আগের কয়েকটা ভিডিও যদি তোমরা প্রপারলি ফলো করো, আশা করি তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। আমরা নতুন একটু পড়ার দিকে যদি এগোই, আমরা দেখেছিলাম লিনিয়াস বলেছিলেন এই বিপুল জীবজগৎ সম্পর্কে কম সময়ে সঠিক জ্ঞান লাভ করতে গেলে জীবদেরকে কতগুলি শ্রেণীতে বা গোষ্ঠীতে ভাগ করতে হবে। তো কটা গোষ্ঠীতে ভাগ করা হবে, তাদেরকে কিভাবে জানা হবে, এই সংক্রান্ত আমরা আলোচনা এখানে করব। এবং সেই আলোচনায় প্রথম আরেকজন বিজ্ঞানী, আমেরিকান সায়েন্টিস্ট, তিনি প্রথম আলোকপাত করেন, তার নাম হলো হুইটেকার বা হোয়াইটেকার। তিনি সমগ্র জীবজগৎকে প্রধান 5টা রাজ্য বা কিংডমে ভাগ করেন, যাকে আমরা বলি 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, তাহলে 5 রাজ্য শ্রেণীবিন্যাস জানতে ইচ্ছা করছে, 5টা রাজ্য কি, তাদের ডিটেইলস জানবো। বাট আমি বলেছিলাম যখন তাদেরকে আমরা বিভিন্ন শ্রেণীতে বা গোষ্ঠীতে ভাগ করব, কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করব। কি সেই ভিত্তি, শ্রেণীবিন্যাসের ভিত্তি কি হয়? হুইটেকার বললেন যখন আমরা জীবগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ভাগ করছি, সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি বা বেসিস হবে এক, অবশ্যই তাদের দেহ যে কোষ দিয়ে গঠিত সেই কোষীয় গঠনের জটিলতা, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ নাকি ইউক্যারিওটিক কোষ। অর্থাৎ শ্রেণীবিন্যাস করার সময় তিনি যে ভিত্তি করলেন তার মধ্যে কোষীয় গঠনের প্রকৃতি। তিনি বললেন ওই কোষ দিয়ে যে জীবদেহ গঠিত সেই জীবদেহ গঠনের প্রকৃতি কি, অর্থাৎ দেহটি সরল গঠনযুক্ত নাকি কোষ থেকে কলা যন্ত্রতন্ত্র স্তরে উন্নীত হয়েছে, অর্থাৎ দেহ গঠনের জটিলতা। নাম্বার 3, ওই জীবটি নিজের পুষ্টি প্রক্রিয়া সম্পাদন করে কিভাবে, স্বভোজী পুষ্টি নাকি পরভোজী পুষ্টি, অর্থাৎ পুষ্টির প্রকৃতি। এবং অবশ্যই ওই জীবটি যে পরিবেশে বা যে বাস্তুতন্ত্রে বসবাস করে সেই পরিবেশে বা বাস্তুতন্ত্রে তার ভূমিকা কি, রোল কি, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভূমিকা। এগুলো ছিল ওই শ্রেণীবিন্যাসের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি, যার উপরে ভর করে হুইটেকার এই শ্রেণীবিন্যাস করেছিলেন। This can be framed as a question in examination, so please remember this. এখন প্রশ্ন হলো 5টা রাজ্য কি? যে 5টা রাজ্যে ভাগ করেছিলেন সেই 5টা রাজ্যকে যদি আমরা ছকের সাহায্যে দেখি, প্রথমেই আমরা দেখব রাজ্য মোনেরা। 5টি রাজ্যে ভাগ করেছিলেন, তাহলে রাজ্যগুলোর নাম আমরা কি কি দেখব, রাজ্য মোনেরা। নেক্সট রাজ্য প্রোটিস্টা, সম্পূর্ণ নতুন নাম। নেক্সট দেখব রাজ্য ছত্রাক বা ফাঞ্জাই। নাম্বার 4 উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি। এবং ইন্টারেস্টিংলি আমরা যেখানে রয়েছি রাজ্য অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। এই হলো হোয়াইটেকার প্রবর্তিত 1 2 3 4 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা প্রত্যেকটা 2-3টে বৈশিষ্ট্য জানবো এবং তার উদাহরণ জানবো। দ্যাট ইজ ভেরি সিম্পল। কি রকম? মোনেরা গোষ্ঠীভুক্ত যারা, যদি তাদেরকে আমরা বলি এরা অবশ্যই এককোষী, সবথেকে আদিমতম জীব, সরলতম আদিমতম, অর্থাৎ প্রোক্যারিওটিক। এক কথায় মোনেরাকে বলা হয় এককোষী প্রোক্যারিওটিক জীব। তাহলে লিখব এককোষী প্রোক্যারিওট। নেক্সট আমি যদি বলি এরা পুষ্টি প্রকৃতি কি করে, জেনারেলি এরা পরভোজী পুষ্টি তো করে, সাথে বিয়োজকের ভূমিকা পালন করে। বিয়োজক মানে কি, যারা মৃত্যুর পর একটা জীবের দেহের গঠনকে ভেঙে মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করে। তাহলে মোনেরা পরভোজী পুষ্টি এবং অবশ্যই বিয়োজকের ভূমিকা পালন করে। উদাহরণ, খুব সহজ উদাহরণ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক মাইক্রোবস, সেটা মোনেরার অন্তর্গত।
যদি আমরা পরের রাজ্যে যাই, প্রোটিস্টা বিবর্তনের দিক থেকে একটু উন্নত। প্রোটিস্টার বৈশিষ্ট্য যদি লিখি, তুলনা করে যদি আমরা লিখি, প্রোটিস্টার প্রধান বৈশিষ্ট্য, এরা যদি হয় প্রোক্যারিওট, এরা অবশ্যই ইউক্যারিওট এবং অবশ্যই ইউনিসেলুলার বা এককোষী। অর্থাৎ প্রোটিস্টাকে আমরা বলতে পারি এককোষী ইউক্যারিওট। ভীষণ ইম্পর্টেন্ট, দিস ইজ প্রোক্যারিওট and this is eukaryote। বাকি যদি দেখি আমরা প্রোটিস্টা, ইট মে বি, ব্যতিক্রম ছাড়া, ইউগ্লিনা বা অল্প কিছু ছাড়া, ইউগ্লিনা সহজী, অধিকাংশই পরভোজী, অর্থাৎ পরভোজী পুষ্টি সম্পন্ন করে। উদাহরণ বলতে বলি, আমাদের খুব কমন নাম অ্যামিবা, এককোষী অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক, ফার্স্ট টাইম আমরা মনে রাখা প্রোটিস্টা যখন বলেছি যে মাস্ট বি ইউনিসেলুলার বা এককোষী, ফাঞ্জাই কিন্তু এককোষী বা বহুকোষী হতে পারে। ভেরি ইন্টারেস্টিং, এককোষী বা বহুকোষী। ছত্রাকের পুষ্টি প্রকৃতি আমরা স্বাভাবিক ধারণা থেকেই বলতে পারি ছত্রাক পরভোজী পুষ্টি সম্পন্ন করে, সেটা মৃতজীবী হতে পারে বা কিছু হতে পারে মিথজীবী হতে পারে। তাহলে এখানে লিখবো আমরা পরভোজী বা হেটারোট্রপিক পুষ্টি সম্পন্ন করে। এবং বাস্তুতন্ত্রে ওরা কি ভূমিকা পালন করে? বিয়োজকের ভূমিকা পালন করে। ছত্রাকের উদাহরণ অবশ্যই পেনিসিলিয়াম, অ্যাগারিকাস and etc. লাস্টলি প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য। অবশ্যই উদ্ভিদ রাজ্য এককোষী বা বহুকোষী হবে এবং অবশ্যই উন্নত প্রকৃতির হবে। ইউক্যারিওটস নয়, ইউক্যারিওটস এককোষী বা বহুকোষী এবং ইউক্যারিওটিক। ইম্পর্টেন্টলি প্ল্যান্টি হচ্ছে প্রথম আমরা দেখছি একটা রাজ্য যেখানে সবাই কিন্তু স্বভোজী, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, ক্লোরোফিল যুক্ত জীব, স্বভোজী। তাহলে বাস্তুতন্ত্রে এরা উৎপাদকের ভূমিকা পালন করে। উদাহরণ যে কোনো উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, এনি টাইপস অফ প্ল্যান্টস, প্ল্যান্টি। অ্যানিমেলিয়া আমরা অবশ্যই সেখানে এককোষী বা বহুকোষীর কথা আসছে, অবশ্যই ইউক্যারিওটস। এবং পুষ্টিগত দিক থেকে আমরা পরভোজী পুষ্টি সম্পন্ন করি। এবং প্রাণীরা বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে, নট উৎপাদক। যে কোনো প্রকার প্রাণী, ইভেন আমরা মানুষ, আমরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। এই হলো হুইটেকার প্রবর্তিত, এই ভিত্তির উপরে নির্ভর করে দাঁড়িয়ে 5টা রাজ্য। আমাদের এই 5টা রাজ্য সম্পর্কে বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই জানতে হবে। একটু তুলনামূলক আলোচনা করলে ধারণাটা আরো স্পষ্ট হবে। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সব থেকে বড় আমাদের উপযোগিতা হলো একটা বিবর্তনের ধারা দেখতে পাই এবং এর মধ্যে বিতর্কের জায়গা খুব কম। আমরা ছত্রাককে আলাদা করে নিয়েছি, উদ্ভিদ আলাদা রাজ্যে, প্রাণীও আলাদা রাজ্যে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব স্পেসিফিক্যালি আমাদের সিলেবাস অনুযায়ী উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ। বাট আবার আমি তার আগে বলবো, অল মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ফলো ছায়া টেক্সটবুক নবম শ্রেণীর জীববিদ্যা, সঙ্গে ছায়া স্মার্ট জীবন বিজ্ঞান শিক্ষক সহায়িকা বই। তাও যদি সমস্যা হয়, ডেফিনেটলি আস্ক ইওর এক্সপার্ট বিভাগ, যেটা ছায়া প্রকাশনী সম্পূর্ণভাবে ছাত্রদের জন্য তৈরি। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাও, আমরা যথাযথ চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নের সমাধানের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে রাখতে। সো থ্যাঙ্কস টু ছায়া প্রকাশনী। জাস্ট রিল্যাক্স, কনসেন্ট্রেট অন ইউর স্টাডি। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।